সকাল সকাল আজ আমার মাথাটা একেবারে গরম হয়ে গেছে। না আজকে নয়, গতকাল সকাল থেকেই আমার মাথাটা একেবারেই গরম হয়ে রয়েছে কোনো একটা কারণে। তো সেই জন্যই জয় আর কি আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে। আর আমার এই চুলটা জয়ের ভীষণ পছন্দ হয়েছে, কারণ কি ওর ছোটো চুল খুব ভালো লাগে। আর ও সবসময় বলতো ছোটো চুলে মেয়েরা কনফিডেন্স পায়, তোকে ভালো লাগবে। তো আমার এই লুকটা জয়ের খুব পছন্দ হয়েছে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কামনা করি। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:30 বাজে। আর আজকে সকাল সকাল অনেকগুলো কাজই সারা হয়ে গেছে। অন্যান্য দিন জয় বেরোনোর সময় আমাকে ডেকে দেয়, সেই সময় আমি উঠি। কিন্তু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়েছি, কারণ বেশ কিছু কাজ ছিল। তো ভাবলাম যে সকাল সকাল সেই সমস্ত কাজগুলো সেরে ফেলি। আর হাতে বেশি সময় নেই, 2 দিন মতো হাতে আছে। আমাকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিতে হবে, মানে ব্যাগ প্যাকিং করতে হবে। তো সেই কারণে সংসারের কাজগুলো সকাল সকাল উঠে দুজনে মিলে হাতে হাতে সেরে ফেলেছি। জয় তো প্রত্যেক দিন যেগুলো করে আজকেও সেগুলো করেছে সকালবেলা উঠে, যেরকম বাসন ধোয়া, জল নিয়ে আসা। আমি এদিকে ঘরের ভেতরের কাজগুলো করছিলাম, রান্নাঘরের কিছু কাজ ছিল, ঘরের কিছু কাজ ছিল, সেইগুলো করছিলাম। বিছানাপত্র তুলে তারপরে হচ্ছে ঘর দোর ঝাড় দিয়ে এই কাজগুলো করে নিচ্ছিলাম। তারপর আজকে একটু কাচাকুচিও ছিল, এই যে জামা কাপড়গুলো আমি মেললাম বলতে সকালবেলা জয় এগুলো মেলে দিয়েছে। তবে ও তো ঠিকঠাক করে মেলতে পারে না, এমনি যেরকম পারে সেরকমভাবে মেলে দিয়েছে। তবে যতটুকুই করে ততটুকুই অনেক। তারপর আমি বেলার দিকে এসে ছাদে জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে মেলে দিলাম। তো জামা কাপড়গুলো আগের দিনে ভিজানো ছিল, তো সেইগুলোই জয় সকালবেলা কেচে আর এই ছাদে মেলে দিয়ে গেছে। তার মধ্যে বানুরও কিছু কাঁথা কাপড় ছিল, যেগুলো আগের দিনে ধোয়া হয়নি, বৃষ্টি হচ্ছিল সেই কারণে। কারণ বানুর কাঁথা কাপড়গুলো না একটু মোটা, যেহেতু গেঞ্জি, তারপর বানুর কম্বলটা, তো সেই জন্য বৃষ্টি হলে ওগুলো ধুলে শুকোয় না, তো আরও গন্ধ হয়। তো সেই কারণে একটু রোদে দিলে ভালো হয় কাচাকুচি করে। তো ওইগুলো সার্ফ দিয়ে ধুয়ে আর জয় মেলে দিয়ে গেছিলো। তো ওইগুলোকে আমি আরও ঠিকঠাক করে একটুখানি মেলে দিয়ে আসলাম। আর এদিকে চলে এসেছি নিচে, কি কি নেব সেগুলোই আলমারি থেকে বের করছি। এই যে বড় ব্যাগটা নিয়ে আমার যে কি উপকার হয়েছে কি বলবো। ছোট যেই লাল ব্যাগটা রয়েছে, কখনো কোথাও গেলে যেই লাল ব্যাগটায় জামা কাপড় নিয়ে যেতাম, তো সেই ব্যাগটাই এবার আর হতো না। কারণ কি আমি 3-4 দিনের জন্য যাচ্ছি, তো অনেকগুলোই জামা কাপড়, অনেকগুলো যেহেতু অনুষ্ঠান আছে বলেইছিলাম তোমাদেরকে। তো ওই ব্যাগের মধ্যে না, ওই লাল ব্যাগটার মধ্যে এত কিছু ধরতো না। তো এই ব্যাগটা আমার অনেক সুবিধা হয়েছে, অনেক বড় ব্যাগ, ভেতরে অনেক জায়গা আছে। আর গিফটও আমি এর মধ্যে, ব্যাগটার মধ্যে গিফটও আমি নিয়ে নিতে পারবো। জায়গা অনেকটাই থেকে যাবে হয়তো আমার মনে হচ্ছে, এবার দেখা যাক কী হয়। তো এখানে দেখো আমি জামা কাপড়গুলো কী করছি, মানে যেটার সাথে যেটা পরবো না, ওই কুর্তির সাথে লেগিংস, তারপর ধরো ওই শাড়ির সাথে ব্লাউজ, মানে সমস্ত কিছু একসাথে সেট করে আর এরকম রোল করে নিচ্ছি। ভাঁজ করে নিলে কী হবে, অনেকটা জায়গা লাগবে। এবার যেগুলোর সাথে যেগুলো সেট করা আছে সেগুলো একসাথে করে, এই দেখো ওড়নাটা রাখলাম, রেখে চুড়িদার, তার প্যান্ট সব কিছু সেট করে
আর এর মধ্যে করে মানে রোল মতো করে আর গুছিয়ে নিচ্ছি। আর নতুন যে কুর্তিটা আমি কিনেছি যে মানে তোমাদেরকে দেখালাম, তো তার সাথে এই গোল্ডেন ওড়নাটা বোনের ওড়নাটা আমি আর কিনিনি, কারণ ও বললো ওর আছে, সেই জন্য একদিনের জন্য ওড়নাটা আমি আর কিনে কি করব এক্ষুনি, পরে যদি লাগে পরে কিনে নেবো, সেই জন্য ওড়না আমি আর কিনিনি, এই ওড়নাটা বোনের। তো দেখো জামা কাপড়গুলো সব যেন আলাদা আলাদা করে রোল করে আর সব একসাথে ব্যাগে নিয়ে নেবো। আর এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে বিয়ের দিন পরবো। এই শাড়িটা জয়ের খুব পছন্দ ছিল, আমি তুলেছিলাম শাড়িটা, হয়তো তোমরা অনেকেই চেনো। জয়ের এই কালারটা খুব পছন্দ ছিল, এই গ্রিন কালারটা। তো প্রথম থেকেই আমাকে বলতো এই শাড়িটা খুব ভালো লাগে, তো বললো বিয়ের দিনে এই শাড়িটাই পর। তো ওর কথা মতো আমি ব্লাউজটাও বানিয়েছি ওই শাড়িরই। তবে ব্যাগটা গোছাতে গোছাতে মনটাও একটু খারাপ লাগছে। জয় যদি আমার সাথে যেত ভালো লাগতো, দুজনে মিলে যেতাম, কিন্তু কিছু করার নেই। ওরও নেমন্তন্ন ছিল, কিন্তু ও যেতে পারবে না কাজের জন্য, অনেক দায়িত্ব এসে পড়েছে ওর মাথায়। ও সব কিছু জোগাড়জান্তি করে আমাকে পাঠাচ্ছে, কিন্তু ও নিজে যাচ্ছে না, কারণ কাজ থেকে ছুটি পাবে না একটা কথা, আর তারপর ভাড়াও দিতে হবে। আমি যেতে চাইছিলাম না বলে ও বলছে যায়, সুযোগ বারবার আসে না, বান্ধবীর বিয়ে আনন্দ করে আয়। তো ব্যাগ প্যাকিং হয়ে গেল, সমস্ত জিনিস এর মধ্যে গুছিয়ে নিয়েছি। আর ব্যাগটা বেশ বড়, আমার জিনিসগুলো নিয়েও আরও বেশ খানিকটা জায়গা রয়েছে, তো ভালো হয়েছে, সেই জন্য বড় সড়ো দেখে নিয়েছি। এখনও জুতোটা নিতে হবে, নতুন জুতোটা এখান থেকে পরে যেতে পারবো না, কারণ কি এখানের অবস্থা খুবই খারাপ, রাস্তা পুরো দই হয়ে রয়েছে, দই যেরকম হয় সেরকম হয়ে রয়েছে রাস্তা। সন্ধ্যাবেলা আমি আজকে বেরোবো, যদি সম্ভব হয় আমি তোমাদেরকে দেখাবো রাস্তার অবস্থা, কারণ কি কিছুদিন আগে রাস্তা খোঁড়া হয়েছে, সেই কারণে পুরো রাস্তার অবস্থা খুব খারাপ। তো নতুন জুতো পরে যেতে পারবো না, জুতোটা আমি নিয়ে যাবো। এইখানে জুতো রাখার জায়গা আছে, এই জায়গাটায় দেখছিলাম আমি রিভিউগুলো সব এর মধ্যে করে জুতো নিয়ে যাচ্ছে, তো নতুন জুতোটা এর মধ্যে নিয়ে নেবো, আর আমার বাড়ির যে জুতোটা আছে ওটা পরেই যাব। তো ব্যাগটা বেশ ভারী হয়েছে জানো তো, দেখতে লাগছে ওই কটা জামা কাপড়, কিন্তু ব্যাগটা বেশ ভারী। অবশ্য যাব গাড়ি গাড়ি করে, তো যাব এখান থেকে, কোথায় যাব সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো। এখান থেকে যাব হচ্ছে প্রথমে শিয়ালদাতে, শিয়ালদা থেকে তারপর আবার হাওড়া থেকে ট্রেন ধরা হবে, অনেকটা দূরই যাব। তো এটা যেহেতু যতটুকু হাঁটবো পিঠে করে তো নিতেই হবে আমাকে, তাই না, তারপর তো গাড়ি গাড়ি করেই যাব। তো যাই হোক, জুতোটা শুধু কেনা বাকি রইল আমার, সব কিছু মোটামুটি হয়ে গেছে। জুতোটা হলেই, জুতোটা যদি কয়েকদিন আগেই নিয়ে নিতাম ভালো হতো, আসলে হুটহাট করে হয়ে গেল, তো হুট করে একটু একটু করে সব গোছাতে হচ্ছে আর কি। তো জুতোটা আজকে নিয়ে আসবো, আর একটা বডি লোশনও বাকি আছে, বডি লোশনটা আমার শেষ হয়ে গেছে। আর ওখানে ওই নালে পুরো সাদা হাত পা নিয়ে ঘুরতে হবে আমাকে, স্কিন প্রচণ্ড ড্রাই আমার, তো ওই বডি লোশনটা নেওয়ার আছে। আর একটা ছোট একটা পকেট পারফিউম কিনবো, পারফিউমটাও পুরো গেছে। তো যাই হোক, ওইগুলো এই সন্ধ্যাবেলা কেনাকাটা করার আছে, টুকিটাকি কিছু। সন্ধ্যাবেলা আজকে বেরোবো, এখন আমার অনেক কাজ আছে, এখন আমি ওই কিছু জিনিস আছে সেগুলো পরিষ্কার করব, তারপর এডিট বাকি, পুরো গোটা এডিট বাকি ভিডিও। আর এখন যদি আমি এডিটটা না করি সন্ধ্যাবেলা আমি বেরোতে পারবো না, ব্লগ যাবে না তোমাদের কাছে, তো আমাকে এডিটটা করে রাখ। এখন আপাতত এখানেই আমি থামছি, কিছু টুকিটাকি কাজ করে নিই, পরে দেখা হবে। তো এখানে দেখো একদমই নতুন একটা রান্না করব আজকে আমি, এটা যে আজকে করছি না, এটা মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছে এক সপ্তাহ মতো আগে। তো ভিডিওটা আমি করে রেখেছিলাম, ভেবেছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো ভাবলাম সেই জন্য শেয়ার করেই ফেলি, কবে আবার এটা দেবো না দেবো তার কোনো ঠিক নেই। তো এটা সপ্তাহখানেক আগে খেয়েছিলাম, মানে বানিয়েছিলাম আর কি, সেদিন জয় বাড়িতে ছিল, তো সেদিনকেই পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য এই রান্নাটা করছিলাম। একদমই নতুন একটা রান্না, জানি না তোমরা খেয়েছো কি না, তোমরা খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো আমার চাষের কুমড়ো শাক কয়েকটা নিয়ে নিয়েছি, কুমড়ো পাতা, ডাঁটাগুলো কিন্তু না, শুধু পাতা, আর গোটা গোটা পাতা একটু নুন জলে বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে বেছে, যদি সবুজ সবুজ কিছু থাকে, পোকামাকড় উড়ো পোকা থাকে না পাতায়, তো সেগুলো চলে যাবে। তো তারপর অনেকক্ষণ পর ওটাকে তুলে ভালো করে ধুয়ে আবার জল ঝরিয়ে নিয়েছি দেখো। আর এইবারে একটা ব্যাটার তৈরি করেছি, একটুখানি কালো জিরে, নুন, হলুদ, বেসন দিয়ে, আর শেষে যখন ভাজবো তখন একটু সুজি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিয়ে, আর কুমড়ো পাতাগুলো একটু পানের মতো হয় না, বাটারের মতো লাগিয়ে, যেরকম আমরা মাখন মাখাই রুটিতে, তো সেরকম করে একটু মাখিয়ে নিয়ে, আর পাতাগুলো পানের মতো করে একটু ভাজ ভাজ মতো করে নিচ্ছি, ভেতরে বেসনটা রয়েছে। আর তারপর দেখো এই যে বেসনগুলোর মধ্যে চুবিয়ে চুবিয়ে, আর এই যে একটা পাশে রেখে দিয়েছি।
এবার এই পারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আরও বেশি তেল দিলে ভালো হতো, কিন্তু বোতলে এইটুকুই তেল ছিল ঘরে, কিন্তু ঢালা হয়নি। আমার হাতে যেহেতু বেসন লেগে গেছে, তো ভাবলাম এটা দিয়েই এখন ভাজি। তো তেল এটা একটু ডুবো তেলে ভাজলে বেশি ভালো লাগে। তো দেখো কড়াইটা ভালো করে মানে তেলটা গরম হয়ে যেতেই পাতাগুলো এক এক করে দেখো মোড়া অবস্থাতেই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার যেরকম আমরা বড়া ভাজি, পকোড়া ভাজি, সেই রকমভাবেই সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটা একেবারে প্রথমবার রান্না করছি। আমি এটা দেখেছি ভিডিওতে। আমি কিছুদিন আগেই এই ভিডিওটা আমার সামনে এসেছিলো ফেসবুকে, তো সেখান থেকেই দেখেছি এরকম করে কুমড়ো পাতার বড়া রান্না করছে এক দিদিভাই। তো সেখান থেকেই ভাবলাম যে আমার তো গাছে আছেই, মানে কুমড়ো গাছ আছেই, তো করেই দেখি একদিন কেমন লাগে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। এটা কিন্তু শুধু খেতেও বেশ ভালো লাগছিলো, জানো, দারুণ লাগছিল খেতে। মানে কখনো খাইনি, প্রথমবার খেলাম তো, একদম মুচমুচে করে ভেজেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি না খেয়ে থাকো, আমি বলবো অবশ্যই আমার কথা শুনে একবার এরকম বানিয়ে খেয়ে দেখো। তোমরা যদি চাও এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি আসলে এমনিই খেতে চেয়েছিলাম, সেই কারণে কিছু আর মেশাইনি এর সাথে, নর্মালি যেরকম ভাজা বড়া হয় সেরকমই করেছিলাম। দেখো কালারটা এত সুন্দর এসেছে, আর এত মুচমুচে হয়েছিল সুজিটা দেওয়ার কারণে। আর গোটা গোটা কুমড়ো পাতা যে এত সুন্দর খেতে হয় সেটা সত্যিই আমার জানা ছিল না, বেশ ভালো লেগেছিল। আর এই দেখো সাথে ছিল আগের দিনের ভাত, এই যে ভাতে একটু জল ঢেলে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে জয় একটু আলু ভাজা করেছিল, তখন মানে ঠিক ছিল না যে এটা বানাবো বড়াটা, তো জয় আলু ভাজা করেছিল। পরে হঠাৎ করেই ভাবলাম যে একটু বড়া বানাই কুমড়ো পাতার, তো সেই কারণে ওইটা দিয়েই আমরা দুপুরবেলা সেদিন ভাত খেয়েছি। আর এইটা হচ্ছে আগের দিন রাত্রিবেলার ভিডিও, এই যে মেকআপ বক্স যে গোছাচ্ছি আমি, তো এটা আগের দিন রাত্রেবেলা আমি গুছিয়ে রেখেছিলাম, মানে এই পাউচটা যেদিনকে এসেছে সেদিনকেই গুছিয়ে রেখেছিলাম। মানে একটু একটু করে সব কিছুই গোছগাছ আমি করে রেখেছি, যাতে একসাথে অনেকটা প্রেশার না পড়ে যায়, তো সেই জন্য একটু একটু করে গুছিয়ে রেখেছি। আর এই দিকটা এতই অন্ধকার, ভিডিওতে কিছুই দেখা যায় না, মানে সামনে থেকে যদি দেখা যায় ক্যামেরাতে দেখা যায় না, তো সেই জন্য এমার্জেন্সি লাইটটা নিয়ে একটুখানি এখানটায় গোছাচ্ছিলাম। তো দেখো সমস্ত জিনিস এখানে 3টে মতো লিপস্টিক নিয়ে নিয়েছি আমি, মানে যা যা নেব সবটাই এখন মানে এই ব্যাগটার মধ্যে সব গুছিয়ে নিচ্ছি। এই ব্যাগটা এসে আমার বেশ ভালো হয়েছে, জানো তো, না তো পরে প্লাস্টিকে করে নিয়ে যেতাম, এবার এদিক ওদিক ছড়িয়ে যেত, পড়ে যেত। এটার মধ্যে কি যেহেতু এই চেনটা লাগানো আছে, এতে করে না জিনিসপত্র এদিক ওদিক হবে না, মানে ঘেটে গেলেও সব কিছু ব্যাগের মধ্যেই আমি খুঁজে পেয়ে যাব। ওষুধও নিয়ে নিয়েছি, ওই মাথা যন্ত্রণা জ্বরের, এবার গ্যাসের ওষুধটা জয় আগের দিনে এনে দেবে, মানে পরের দিনে যেদিন আমি যাব সেদিনকে নিয়ে নেবো, কারণ এই ওষুধগুলো খুব জরুরি। ওখানে কোথায় পাবো না পাবো তার ঠিক নেই, জয় তো আগে থেকেই বলছে সমস্ত ওষুধগুলো নিয়ে যাবি মনে করে, তো ও এনে দিলে এইগুলো আবার এর মধ্যে ঢুকিয়ে নেবো, যেগুলো আছে সেগুলো নিয়ে নিয়ে। তো এই মেকআপ বক্সটা এসে মানে মেকআপ পাউচটা নিয়ে আমার খুব সুবিধা হয়েছে, মানে সমস্ত জিনিস এর মধ্যে থেকে যাবে। আর যা যা লাগবে সবই গুছিয়ে নিয়েছি, কারণ ওখানে মানে যার বিয়ে সে তো ব্যস্ত থাকবে, এবার সবাই বাকি সব অচেনা মানুষজন, এবার নিজের সমস্ত জিনিস নিজের যা যা লাগবে আমার মনে হয় নিজে ক্যারি করাই ভালো। তো যেটুকু যা লাগবে যা প্রয়োজন আমি সবটাই মোটামুটি অল্প অল্প করে এই 2টো ক্লেচার নিয়েছি। আর এখন তো চুল ছোট, অত কিছু লাগবেও না, আর যা যা লাগবে মোটামুটি গুছিয়ে নিয়েছি সব কিছু। কেমন লাগছে বলো? শুকালে দেখতে ভালো লাগবে। তো এখন আমি বসে বসে মেহেন্দি পরছি। আজকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে বেরোবো, তো সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, ভিডিও করা হয়নি, কারণ কি প্রচণ্ড প্রেশারের মধ্যে দিয়ে গেছি। মানে আমাদের এখানে সারা জায়গা জুতোর দোকানে ঘুরেছি, মানে একটা পা যেহেতু আমার ফোলা, তো একটা পায়ে জুতো হচ্ছে আর একটা পায়ে হচ্ছে না, একটা পায়ে বড় হচ্ছে একটা পায়ে ছোট হচ্ছে, তো সেই কারণে অনেক কটা দোকান ঘোরার পরে খুঁজে পাইনি, জুতো পাচ্ছি না। এবার কী করব, শাড়ির সাথে পরার মতো কোনো জুতোই নেই আমার, তো কী করব। জয় বলে চলে আয় তাহলে, জয় যেখানে কাজে যায়, বলছে আমি দাঁড়িয়ে আছি তুই ট্রেন ধরে চলে আয়। তো ওখান থেকে কয়েকটা দোকান ঘুরে একটা জুতো দোকান থেকে হচ্ছে একটু বড় সাইজের জুতো নিলাম, মানে আমার পায়ের মাপ যতটা তার থেকে আরও অনেকটা বড় সাইজের জুতো, কারণ পাটা ফুলে আছে, আর কালকে যেহেতু ট্রেন জার্নি করে যাব পাটা আরও ফুলে উঠবে, তো এমনি জুতো আমার হবে না। তো সেখান থেকে জুতো নিলাম, নিয়ে তারপর তাড়াহুড়ো করে ছুটে ছুটে ট্রেন ধরে বাড়িতে এসেছি। বাড়িতে এসে মতো এত পরিমাণে গরম লাগছে আজকে, তাড়াতাড়ি করে স্নান করে, আর একদমই সময় নেই, তো ওই মেহেন্দি পড়তে বসে গেছিলাম, তাও একটা হাতে হয়েছে একটা হাতে হয়নি। এসে কোনো কাজই আমাকে করতে হয়নি, রান্না বান্না সব কিছু জয় করেছে,
ভাত করেছে আর মাছের ঝাল করেছে। তাও আমি বলছিলাম যে করতে হবে না, থাক কিছু একটা খেয়ে নেবো। তো বলছে না কালকে তো চলে যাবি, তো সেই জন্যই আর কি ওই বসে বসে করলো মাছের ঝাল আর পটল ভাজা করেছে, ভাত করেছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর জুতোটাও তোমাদেরকে দেখাচ্ছি, তারাও এই দেখো, এইটাই নিয়েছি। আমার পায়ের থেকে এটা অনেকটাই বড় সাইজ, কারণ কি ওই একটা পা যেহেতু ফোলা, সেই কারণে এটাই নিলাম একটু বড় দেখে। এই দেখ, এইটা নিচেই ডিজাইন করেছি, দেখ ভালো লাগছে না? ওপরটা শুকিয়ে এসছে, নিচেরটা এখনো কাঁচা। নিচে, হ্যাঁ নিচে শোবো, গরম লাগছে না, ভালো লাগছে না। রয়েছে ভাত, এই যে দাঁড়াও, এই যে গরম গরম ভাত, আর এখানে ওই যে তরকারি, কড়াইতে তরকারি রয়েছে। গিফটও বলছি, গিফট নিয়ে আসলাম যেখান থেকে হচ্ছে ওই জুতো নিয়েছি, ওর পাশেই গিফটের দোকান ছিল, সেখান থেকে গিফট নিয়ে এসেছি। এই যে এটা প্যাকিং করার সময় আর দেখানো হয়নি, মানে ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখাতে পারলাম না। খুব সুন্দর একটা টেবিল ল্যাম্প নিয়েছি। মাইকটা খুলে দিয়েছে, মাইকটা চার্জে দিয়েছিলাম নিয়ে যাব বলে। তো খুব সুন্দর একটা টেবিল ল্যাম্প নিয়েছি, বড় সাইজের। তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, প্যাকিং করা হয়ে গেছে। আর এই যে পটল ভাজা, দুটো মাছ ভাজা রেখেছে। এই ঢাকনাটা একটুখানি খুলবি রে, তরকারিটা একটু দেখাই। এই দেখো কি দারুণ কালার এসেছে, মাছের একদম মাখা মাখা ঝাল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে যেহেতু জয় আমাকে ছাড়তে যাবে, তো সেই জন্য ওকে একটু তাড়াতাড়ি যেতে হবে কাজে আর কি। তাড়াতাড়ি গেলে তবেই তাড়াতাড়ি ফিরতে পারবে। জয় কালকে 5টা কি 5:30টার দিকে ঘুম থেকে উঠে যাবে। ও দেখা করে যাবে বললো স্টেশন থেকে। এখান থেকে তো আমরা সবাই যাব। কালকে তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই। আর এই নতুন চ্যানেলটাতে নতুন পরিবারটা একটু একটু করে বড় করে তোলো। চলো নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।